আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পাকা আমের মোমো বানিয়ে দেখাবো। মোমোগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতে অসম্ভব সুন্দর হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ ও 2 চামচ সাদা তেল দিয়ে ময়নটা দিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দিয়ে এটাকে আমি একটা শক্ত খামির ডো তৈরি করে নেব। এই দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে কেটে নিলাম এবং একটা ছুরির সাহায্যে এই আমটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়ানো আমার হয়ে গেছে। এরপর আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে 2 চামচ তেল ও 1 বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর ছোটো বাটির 1 বাটি চিনি দিলাম, একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি আমটা দিয়ে দিলাম, আমটা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন নেড়ে নেওয়ার পর আমি একটু চাট মশলা দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর 2 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি। এই দেখুন পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইদিকে আমি ডোটা নিয়ে আরেকবার ভালো করে মথে নিচ্ছি। 2টো লেচি কেটে নিলাম, একটা লেচি নিয়ে আবারও লম্বা করে নিলাম। এরপর ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। এই দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং এগুলো আমার সবকটা কাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে গোল গোল করে নেব। এগুলো আমার গোল গোল করা হয়ে গেছে। এরপর আমি একটা ছোট লুচির মতো এটাকে বেলে নেব। এই দেখুন বেলে নিয়েছি। এরপর মধ্যেখানে পুরোটা দিয়ে আমি মোমো শেপ করে নেব। আপনারা চাইলে অন্য কোনো গোল শেপও করতে পারেন। আমি এইভাবে লম্বা শেপ করে নিয়েছি, যেভাবে মোমো শেপ হয় সেইভাবেই আমি শেপ করে নিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন, আবারও মধ্যখানটায় পুরোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মোমো শেপে আমি এরকম করে তৈরি করে নিলাম। এইভাবেই আমি সমস্ত কটাকে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা থালা নিয়েছি ছিদ্রযুক্ত, তাতে তেল দিয়ে দিলাম। এরপর আমি মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। মোমোগুলো দিয়ে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। এইদিকে দেখুন মোমোগুলো দিয়ে নিয়েছি। এদিকে আমি একটা পাতিল নিয়েছি, তাতে পানি দিয়েছি, দিয়ে ওভেনটা জেলে নিয়ে তাতে আমি ভাপানোর জন্য দিয়ে দিলাম। এদিকে দেখুন, এই দেখুন মোমোগুলো আমার হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন মোমোগুলো কত সুন্দর দেখতে হয়েছে, এগুলোকে আমি নামিয়ে নিলাম। এই দেখুন, আর এই মোমোগুলোর সাথে ধনেপাতার চাটনি ও টমেটো সস দিয়ে খেতে অসম্ভব সুন্দর হয় এবং দেখতেও দেখুন কত সুন্দর হয় এবং হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।